নমস্কার বন্ধুরা, ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্যারামেডিক্যাল রিক্রুটমেন্টের তথ্য নিয়ে। ইন্দো টিবেটান বর্ডার পুলিশের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ প্যারামেডিক্যালের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ল্যাবরেটরি টেকনোলজিস্ট থেকে শুরু করে ওটি টেকনোলজিস্ট থেকে শুরু করে আরও অনেক পদের জন্য রিক্রুটমেন্ট করা হবে। কবে থেকে এখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে আছে, সিলেকশন প্রসেস কী আছে, বয়স কত চেয়েছে, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু আগে প্রতিবারের মতো আবারও বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে এইরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেতে পারেন। আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়ে যেতে পারেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকে। আমরা দেখেছি ইন্দো টিবেটান বর্ডার পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পরে কেরিয়ার সেকশানের মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান আছে সেটি দেখতে পেয়ে যাব। আপনাদের সুবিধার্থে সেই নোটিফিকেশানের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা থাকবে। সেইখান থেকে আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন। আমরা এসে গেছি অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফে। আপনাদের সুবিধার্থে এই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা থাকবে। এখানে কি বলেছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাবরেটরি টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ওটি টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট, হেড কনস্টেবল সেন্ট্রালাইজেশন রুম অ্যাসিস্ট্যান্ট, কনস্টেবল পিয়ন, কনস্টেবল টেলিফোন অপারেশন কাম রিসেপশনিস্ট এবং কনস্টেবল ড্রেসার অ্যান্ড কনস্টেবল লিনেন কিপার 2024। অর্থাৎ এখানেতে সাব ইন্সপেক্টর পদেতে ল্যাবটেক, রেডিওগ্রাফার, ওটি টেকনিশিয়ান এবং সাব ইন্সপেক্টর পদে ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হচ্ছে। এছাড়াও কনস্টেবল পদের জন্য আরও অনেক রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেগুলি বিস্তারিত আজকে এই ভিডিওতে বলা হবে। এরপরে আমরা দেখব যে এখানে স্যালারি স্কেল কি রাখা আছে। দেখুন, এখানে স্যালারি স্কেল লেভেল 5 অনুযায়ী পে ম্যাট্রিক্স 29,200 থেকে 92,300, লেভেল 4 পে ম্যাট্রিক্স অনুযায়ী 25,500 থেকে 81,100 এবং লেভেল 3 পে ম্যাট্রিক্সের 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি পাওয়া যাবে। এবং এখানে এই যে রিক্রুটমেন্টটি হবে সেটি কিন্তু পার্মানেন্ট রিক্রুটমেন্ট। দেখুন, এখানে মেনশান করাই আছে অন টেম্পোরারি বেসিক লাইক টু বি পার্মানেন্ট, অর্থাৎ টেম্পোরারি বেসিসে প্রথমে রিক্রুটমেন্ট করা হবে, পরে সেটি পার্মানেন্টে কনভার্ট করা হবে, অ্যাজ ইউজুয়াল যেটা সমস্ত গভর্নমেন্টেই করা হয়। এরপর আমরা দেখব যে এখানে কতগুলি ভ্যাকেন্সি আছে এবং কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। দেখুন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাব টেকনিশিয়ান, এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লিকেশান করতে পারবেন। টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 7টি, যেখানে জেনারেলের জন্য 2টি, ওবিসিদের জন্য 3টি এবং ইডব্লিউএসদের জন্য 2টি ভ্যাকেন্সি আছে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফারের জন্য 3টি ভ্যাকেন্সি আছে, ওটি টেকনিশিয়ানের জন্য 1টি ভ্যাকেন্সি আছে এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্টের জন্য 1টি ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। এর ছাড়াও আরও যে রিক্রুটমেন্টগুলি এখানে করা হচ্ছে, যেমন কনস্টেবল পিয়ন পদের জন্য 1টি ভ্যাকেন্সি আছে, কনস্টেবল টেলিফোন অপারেটর কাম রিসেপশনিস্টদের জন্য 2টি ভ্যাকেন্সি আছে, ড্রেসারের 3টি ভ্যাকেন্সি আছে, লিনেন কিপারের জন্য 1টি ভ্যাকেন্সি আছে। এরকম যে টোটাল এখানে রিক্রুটমেন্ট হচ্ছে
20টি ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে টোটাল 20টি রিক্রুটমেন্ট করা হবে। এছাড়া আরও বলেছে কি যে এখানে এই যে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটি পরবর্তী ক্ষেত্রে এই ভ্যাকেন্সির সংখ্যা 20টা যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটি কিন্তু পরে ইনক্রিজও হতে পারে এবং ডিক্রিজও হতে পারে উইদাউট এনি নোটিস, কোনো রকম নোটিস ছাড়াই এটি কিন্তু এখানেতে চেঞ্জ হতে পারে। এছাড়াও এই যে নোটিফিকেশানের পিডিএফ বা অনলাইনে ফর্ম ফিল আপ সম্পূর্ণটাই কিন্তু এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে recruitment.itbpolice.nic.in, এখান থেকে গিয়ে আপনাদেরকে করতে হবে। এরপরে আমরা দেখব যে এখানে অ্যাপ্লিকেশান ফি কত রাখা হয়েছে। দেখুন এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে 100 টাকা এবং ফিমেল ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের জন্য কোনো রকম ফি পেমেন্ট করতে এখানে হবে না। অর্থাৎ শুধুমাত্র জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রেই 100 টাকা এখানে ফি পেমেন্ট করতে হবে, বাকি কিন্তু আর কাউকে পেমেন্ট করতে হবে না। আশা করি এতখানি আপনাদেরকে সম্পূর্ণটা বোঝাতে পেরেছি। এখান পর্যন্ত বুঝতে যদি অসুবিধা হয় আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপরে আমরা দেখব যে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য এডুকেশান কোয়ালিফিকেশান এবং বয়স কী চেয়েছে। দেখুন ল্যাব টেকনিশিয়ান যে রিক্রুটমেন্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের জন্য ল্যাব টেকনিশিয়ান, এখানেতে গ্রুপ সি পোস্টে নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্টের জন্য আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। বয়স এখানে রেখেছে 20 থেকে 28 বছর, অর্থাৎ আপনাদের বয়স যদি 20 বছর থেকে 28 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়া গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশন রুলস আছে সেখানেতে এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছেন তাদের 5 বছরের এজ রিল্যাক্সেশন এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকে 3 বছরের যে এজ রিল্যাক্সেশন আছে সেটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। অর্থাৎ ওবিসি ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 31 বছর এবং এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছেন তাদের বয়সের ঊর্ধ্বসীমা রাখা হচ্ছে 33 বছর। বোঝাতে পারলাম? এরপরে আমরা দেখব যে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য এডুকেশান কোয়ালিফিকেশান কী চেয়েছে। দেখুন এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে আপনাদেরকে কি বলেছে, পাস ইন সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট 10+2 examination with physics, chemistry and biology from a recognized institute. সেকেন্ড কি বলেছে, ডিপ্লোমা অ্যান্ড মেডিকেল ল্যাব টেকনোলজি অ্যান্ড 1 year experience অ্যাজ মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান ইন মেডিকেল সেট আপ। অর্থাৎ এখানেতে আপনাকে সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে এইচএসএ পাস থাকলে অ্যাপ্লিকেশান করতে পারবেন। তার সাথে আপনাদের ডিএমএলটি কোর্স করা থাকলে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়াও রেডিওগ্রাফার যেটা আছে রেডিওগ্রাফারদেরও কিন্তু এখানে 20 বছর থেকে 28 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানেও আপনাদেরকে এডুকেশান কোয়ালিফিকেশানেতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে এইচএস পাস থাকতে হবে এবং তার সাথে ডিপ্লোমা ইন রেডিও ডায়াগনোসিস থাকলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে কিন্তু এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটরি ফিল্ড নয়, এক্সপিরিয়েন্স থাকলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, কিন্তু এক্সপিরিয়েন্সটা কিন্তু এখানে ম্যান্ডেটরি ফিল্ড নয়। যাদের রেডিওগ্রাফার যে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে এক্সপিরিয়েন্স ছাড়াও কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে। এরপরে আমরা দেখব যে এখানেতে এই যে ফর্ম ফিল আপটি হচ্ছে সেখানেতে এজ রিল্যাক্সেশন যেটা আমি বলছিলাম সেটা কিভাবে করা হচ্ছে। দেখুন এখানে যে এজ রিল্যাক্সেশনটা কাউন্ট হবে সেটা কিন্তু এই 26/11/2024 যে ডেট আছে অর্থাৎ 26শে নভেম্বর অনুযায়ী কিন্তু আপনাদের বয়সটা কাউন্ট হবে। বোঝাতে পারলাম? অর্থাৎ 26শে নভেম্বরের মধ্যে আপনাদের বয়সটা এই 20 থেকে 28 বছরের মধ্যে যে বয়সটা চেয়েছে সেটা কিন্তু হতে হবে। এরপরে আপনি যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন এখানেতে ফিজিওথেরাপিস্টের জন্য ডিটেলস দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। ওটি টেকনিশিয়ান যারা আছেন তাদেরও কিন্তু এখানে বয়স চেয়েছে 18 থেকে 25 বছর এবং এখানেতে কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়াই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা এগুলো একটু চেক করে দেখে নিতে পারেন। এছাড়া
যে আরও কনস্টেবল পদের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেখানেতে চেয়েছে কিন্তু মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। যেমন কনস্টেবল পিওন পদের জন্য যে রিক্রুটমেন্টটি হচ্ছে সেখানে কিন্তু 18 থেকে 25 বছর বয়স হলেই অ্যাপ্লিকেশান করতে পারবেন, এবং তার সাথে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের আর কোনো রকম এক্সপিরিয়েন্স বা আদার্স কোয়ালিফিকেশান কিন্তু চায়নি। এতখানি আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এখান পর্যন্ত যদি বুঝতে অসুবিধে হয় আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এরপর আমরা দেখাবো যে এখানে আপনি অ্যাপ্লিকেশান করার জন্য কিভাবে হবে। দেখুন, এখানে অ্যাপ্লিকেশান অনলাইনেতেই করতে হবে, এবং অনলাইনেতে এই যে ওয়েবসাইটটি দেওয়া আছে recruitment.itbpolice.nic.in, এখান থেকেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশানটি করতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের একটি ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার থাকতে হবে, তবে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। কারণ এই ভ্যালিড মোবাইল নাম্বার আর ইমেল আইডিতেই কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস পাঠানো হবে, যেমন অ্যাডমিট কার্ড, আদার্স যে ডিটেলসগুলো পাঠানোর প্রয়োজন আছে সেগুলো পাঠাতে পারবে। এরপর আমি দেখাবো যে এখানেতে সিলেকশান প্রসেস কিভাবে হবে। দেখুন, এখানে সিলেকশান প্রসেসটা কিন্তু অনেকটা আছে। প্রথমে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, পিইটি, তারপরে হবে ফিজিক্যালি স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে রিটেন টেস্ট হবে, তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে প্র্যাকটিক্যাল এক্সামিনেশান হবে, এবং সবার শেষে আপনাদের ডিটেল মেডিকেল এক্সামিনেশান হবে, সম্পূর্ণ মেডিকেল এক্সামিনেশান হবে। তারপরে গিয়ে কিন্তু আপনাদের এখানে জয়েনিং করতে পারবেন। বোঝাতে পারলাম? এখানে আপনাদের কোন সিলেবাসের ওপর রিটেন এক্সাম হবে সেগুলো যদি জানতে চান, বা কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেগুলো যদি জানতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই রিলেটেড একটি নতুন ডিটেলস তথ্য দেব। আচ্ছা, এরপরে আমরা দেখব যে এখানেতে অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে এবং অ্যাপ্লিকেশানের শেষ ডেট কবে আছে। দেখুন, অনলাইনে অ্যাপ্লিকেশান কিন্তু এখনও শুরু হয়নি, এই নোটিফিকেশানটি জাস্ট পাবলিশ করা হয়েছে। নোটিফিকেশানটিতে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া হয়েছে, এবং এখানে বলেছে যে অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হবে 28/10/2024 থেকে, অর্থাৎ আগামী 28শে অক্টোবর থেকে অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হবে, এবং অনলাইন অ্যাপ্লিকেশান চলবে 26/11/2024 পর্যন্ত, অর্থাৎ 26শে নভেম্বর পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। বোঝাতে পারলাম? মানে অনলাইনে অ্যাপ্লিকেশান কিন্তু এখনও আপনাদের শুরু হয়নি। অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হবে 28শে অক্টোবর থেকে, চলবে 26শে নভেম্বর পর্যন্ত। আশা করি আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলসটাই বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে কোনো রকম অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা অবশ্যই অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি কারো মিস না হয়ে যায়। ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।